দেখুন, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বিরোধী রাজনীতি করতে গেলে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন এবং পশ্চিমবঙ্গ সরকার তার তৃণমূলের যে হারমাদ বাহিনী তাদেরকে নিয়ে যেভাবে আমাদের বিরোধী কার্যকর্তার উপরে হামলা চালিয়ে যেভাবে নৃশংসভাবে হত্যা করছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে, তার ব্যতিক্রম আমাদের বাগচা গ্রাম পঞ্চায়েতেও ঠিক আমাদের বুথ সভাপতি 234 নম্বর বুথের বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে 1 মে 2023 সালে নৃশংসভাবে হত্যা করে সেই বিচারে গিয়ে হাইকোর্টে, মহামান্য কলকাতা হাইকোর্টে গিয়ে দাঁড়ায়। সেই পরিপ্রেক্ষিতে এনআইএ তদন্ত দেয়। সেই এনআইএ তদন্ত কেন্দ্রীয় এজেন্সি, তারা সঠিকভাবে তত্ত্বাবধান করে তারা এই কেসে তদন্ত করছে। ঠিক 2-3 দিন আগে বাগচা গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত ওই বিজয়বাবুর কেসের আসামি ছিল তাদেরকে হাইকোর্টে বা তাদের কোর্টের নির্দেশ অনুযায়ী তাদের সার্চ ওয়ারেন্ট হয়। সার্চ ওয়ারেন্ট যেমন প্রথম হয়েছিল সৌমিত্র মণ্ডল গোড়ামাহাল, ওর বাড়ি সার্চিং অর্ডার যেমন সার্চ হওয়ার পরে ওর বাড়িকে পুরো সিল করে দেওয়া হয়। সেখানে কেন্দ্রীয় এজেন্সি তারা যেটুকু তাদের তদন্ত সাপেক্ষে তারা করেছে, এবং আমাদের স্বপন ভৌমিক ওনারও বাড়ি প্রায় সার্চ করার পর ওনারও বাড়ি সিল করে দেওয়া হয়, এবং বুদ্ধদেব মণ্ডল তারও বাড়ি কিন্তু সিল করে দেওয়া হয়, এবং এছাড়া মনোরঞ্জন হাজরা এরও বাড়ি কিন্তু সিল করা হয়। এবং তদন্ত করার জন্য আরও সার্চ ওয়ারেন্ট যাদের ছিল, যেমন অমিতাভ ভুঞ্জ, সুজিত কর এবং মোহন মণ্ডল, কমল খুটিয়া এবং লবকুমার মণ্ডল, এদের বাড়ি কিন্তু সার্চ করা হয়। আমি এটুকু বলবো যে কেন্দ্রীয় এজেন্সি যেভাবে তার তদন্ত করছে, আমরা খুব আশাবাদী যে দোষীরা খুব তাড়াতাড়ি সাজা পাবে এবং তাদের এনআইএর হেফাজতে নিতে পারবে। তাই আজকে বিগত কয়েক বছর ধরে বাগচা গ্রাম পঞ্চায়েতে যেভাবে তৃণমূলের নৃশংস অত্যাচার এবং বুথ সভাপতি থেকে সাধারণ কর্মী মানুষকে যেভাবে উদ্বিগ্ন করে মারধর করে তাদেরকে অসহায় অবস্থায় করে দিয়েছে। আজকে একটা পরিবারে বিজয়বাবু, যেখানে সে সাদাসিধা রাজনীতিটা করত, বিজেপিটা করত, তাকে এইভাবে মার্ডার করেছে। এর সঠিক বিচার হবে। আমরা হাইকোর্টের উপরে যেমন আস্থা রেখেছি, কোর্টের উপরে ভরসা রেখেছি, এবং এনআইএর উপরেও আমরা বিশ্বাস রয়েছে যে সঠিক যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা অ্যারেস্ট হবে এবং তাদের খুব শীঘ্রই কঠিন থেকে কঠিনতর সাজা হবে। এটুকু আমাদের পক্ষ থেকে আশ্বাস, এবং আমরা চাইছি যে দোষীরা সঠিকভাবে শাস্তি হোক, এটুকু আমরা এনআইএর কাছ থেকে চাইছি। এখনো পর্যন্ত কি কাউকে গ্রেপ্তার করা হয়েছে? এখন পর্যন্ত সেই প্রথমেই যে 9 জন অ্যারেস্ট হয়েছিল, সেই 9 জনই অ্যারেস্ট আছে। বিচখানে ওরা জামিন পেয়ে গিয়েছিল, কিন্তু বানশাল কোর্ট তারা আবার পুনরায় যখন ওনারা কেসের ডেটে যায় ওদেরকে আবার হেফাজতে নেয়। বর্তমানে সেই 9 জন আসামি এখনও জেলে রয়েছে, আর বাকি যারা অরিজিনাল এর সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু এদিক ওদিক ঘোরাফেরা করছে। এনআইএ তা তদন্ত চালাচ্ছে। যত দ্রুত সম্ভব আমাদের আবেদন যে দোষীদেরকে ইমিডিয়েট যেন অ্যারেস্ট করে হেফাজতে নেয়। আপনার নাম আর পরিচয়? আমার নাম প্রসেনজিৎ ভৌমিক, আমি বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।